আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে আসলাম, শত্রুকে ঘর ছাড়া করা লজ্জাতুন্নেসা। এগুলো হচ্ছে রাজমোহিনী নকশা। বুঝে শুনে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে। এই বিদ্যা দিয়ে হাজারো বার পরীক্ষা করা হয়েছে। আপনারা যদি এই বিদ্যাটা কাজ করেন, ওই শত্রু যার উপর কাজ করবেন সে বাড়িতে কখনোই থাকতে পারবে না। অন্য জায়গায় ভালো থাকবে, কিন্তু তার বাড়িতে মানে মন বসবে না। সে ছুটে ছুটে বেড়াবে, ঠিক আছে? মুরগির গু পর্যন্ত খুঁটে খাবে, ঘর ছাড়া হয়ে যাবে। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার করবেন। কারণ এগুলো খতরনাক বিদ্যা, গুপ্ত বিদ্যা। এগুলো ইউটিউবে প্রকাশ করার যোগ্য না। এগুলো বিদ্যা, পার্সোনাল বিদ্যা আমি দিয়ে দিলাম, যেন আপনারা কাজ করে উপকৃত হন। আর যারা আমার টিকটকের ফলোয়াররা যারা আছেন, তারা এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তান্ত্রিক গুরু রায়হান, আর টিকটকের আইডির নাম হচ্ছে তান্ত্রিক গুরু বাঁধন। এই দুটাতে আমি ভিডিও ছাড়বো, আপনারা দেখবেন, শিখবেন, কাজ করবেন, ইনশাল্লাহ সবারই কাজ হবে। ভিউয়ার্স, আগের নকশাটি আপনারা দেখুন। যাকে বানটা মারবেন, প্রথমে তার নাম, তার বাপের নাম, ছেলে হলে বাপের নাম, মেয়ে হলে মায়ের নাম। এখানেও যা দেবেন এখানেও তাই দেবেন, এটাও এই 4টে নাম দেবেন। আর অক্ষরগুলো যেন ভুল না হয়, আপনারা অক্ষরগুলো একটু দেখে নিন। একটা হচ্ছে অরিজিনাল লজ্জাতুন্নেসা আসামের বই, ভারতের। আসামের বইগুলো অনেক পুরাতন হয়, আর এগুলো তো গুরুবিদ্যা ডায়েরি। এর সাথে একটি বীজ মন্ত্র আছে, বীজ মন্ত্রটা আমি পড়ে শোনাই। ওম ত্রিং রক্ষ চামুণ্ডে কুরু কুরু বাহার পলায় পলায় নং স্বাহা। ভিউয়ার্স, এটা একটি পাওয়ারফুল নকশা। আমি যার তার এটা অনুমতি দিলাম না। যার একেবারে শত্রু, যে একটা শত্রু 10 জনকে ক্ষতি করতেছে, 10 জন মানে একজনের জালে 10 জন অশান্তিতে আছে, ওই শত্রুকে আপনারা শায়েস্তা করুন, দেখুন কি হয়। কারণ এই বিদ্যা যদি প্রয়োগ করেন, একবার কাজ হলে না, একবারও দেশ ছাড়া হয়ে যাবে। আর খারাপ কাজে তাড়াতাড়ি হয়। ভিউয়ার্স, এটা আপনারা সাদা কাগজে লিখতে হবে না। এটা হচ্ছে আপনার ওই সরের গাছ বলে, ইউটিউবে সার্চ দিলে দেবেন। অসত্য গাছ বা সরের গাছ, আমি সহজ করে বলি শেওড়া গাছ। ওই শেওড়া গাছের বড় পাতায় লিখবেন। শেওড়া গাছ হচ্ছে আপনার কাটা কাটা, মানে খোকসা পাতার মতন ধারালো পাতা। ইউটিউবে শেওড়া গাছ বা অসত্য গাছ লিখে সার্চ দেবেন, চলে আসবে, ঠিক আছে? ওই পাতার উপর আপনারা লিখবেন, লিখে নাম দিবেন। নাম দেওয়ার পর এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। ওম ক্রিং রক্ষ চামুণ্ডে কুরু কুরু বাহার পলায় নং স্বাহা। ভিউয়ার্স, এটা 108 বার পাঠ করে আপনারা ওই পাতাটি শত্রুর গায়ে ছোঁয়া নদীতে বা পুকুরে যদি ভাসায় দেন পাতাটা, দেখবেন ওর অবস্থা 2 দিনের মধ্যে খুব মানে বাজেভাবে একটা খারাপ একটা হয়ে যাবে। শনি মঙ্গলবারে কাজগুলো করবেন। কালো কালি দিয়ে পাতায় লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন না। মুখে কালমেঘ বা চিরতা বলে বা নিম বা যে কোনো তিতা বস্তু মুখের ভিতর নিয়ে শনি মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমা চন্দ্র সূর্য গ্রহণের সময় লিখবেন।
লিখার পর আপনারা তাবিজ জাগ্রত করে নেবেন, নরসিংহ চালানি মন্ত্র পাঠ করে নেবেন। আমি ইউটিউবে ভিডিও দিয়েছি নরসিংহ চালান মন্ত্র, পবন চালান একটি মন্ত্র দিছি যেটা বাতাসের মাধ্যমে বানটা সরে যাবে। আগরবাতি মোমবাতি আপনারা ধরাইয়া কাজগুলো করবেন কিবলামুখী হয়া। আরেকটা কাজ করবেন, পলাশ গাছ, পলাশ ফুল একটা নাম আছে, করমে সাজ দিবেন। ওই পলাশ গাছের শিকড় এই তাবিজে দিয়ে যদি শত্রুর বাড়ির অগ্নিকোণে, ঠিক আছে, আমি কিন্তু অগ্নিকোণের কিন্তু একটা ভিডিও দিছি, মানে কোন দিক কোন কোণে তাবিজ পড়তে হয় তার একটা ভিডিও দিছি। যারা দেখেননি অবশ্যই দ্রুত আমার এই ভিডিওটি দেখুন। ওই অগ্নিকোণে আপনারা গাড়বেন, দেখেন খাড়ার উপর চলে যাবে, শত্রু বাড়ি ছাড়া মানে পাতার আতার পাতারে ঘুরে বেড়াবে, বাড়িতে ঠাঁই হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা বান না কেটে দিচ্ছেন। ও আরেকটি কথা আপনাদের আমার মনে ছিল না, খুব ভালো একটা মনে হলো। আপনারা শত্রুকে যখন শায়েস্তা দিবেন কিভাবে, কয় মাস বা কয় বছর এখানে আপনাকে উল্লেখ করতে হবে। ওম ক্রিং রক্ষ চামুণ্ডে কুরু কুরু বাহার পালায় নং সোহা। অমুকের বেটা অমুকের 1 মাসের জন্য বাড়ি ছাড়া করলাম, 1 বছরের জন্য বাড়ি ছাড়া করলাম, বা 3 মাস বা 2.5 মাস আপনারা নাম বলবেন। আর এই নামের নিচে এখানে কয় মাস আপনারা বাড়ি ছাড়া করাবেন এখানে নাম দিবেন, সেটা বলবেন যে এত মাস বাড়ি ছাড়া করালাম। তারপরে খেলা কাকে বলে আপনারা দেখে নিন। তো অবশ্যই যারা ভিডিওটি বোঝেন নাই তারা বারবার ভিডিওটি দেখবেন বা কমেন্ট করবেন। আর যারা বুঝছেন তারা আলহামদুলিল্লাহ খাতায় নোট করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।